নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে, যা বহু জাতক জাতিকের জীবনে নতুন সম্ভাবনা, সৌভাগ্য এবং সাফল্যের দ্বার খুলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে দেবগুরু বলা হয়। এই গ্রহ জ্ঞান, ধর্ম, অর্থ, সম্মান, উচ্চশিক্ষা, বিবাহ, সন্তান এবং ভাগ্যের অন্যতম প্রধান কারক। যখন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে, তখন তার প্রভাব বহু মানুষের জীবনে প্রতিফলিত হয়। 2024 সালে 4 জুলাই শনিবার বিকাল 3:57 বৃহস্পতি পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করবে। এই অবস্থান 19 জুলাই 2026 সাল পর্যন্ত বজায় থাকবে। জ্যোতিষীয় বিশ্লেষণ অনুযায়ী এই সময় কয়েকটি রাশির জীবনে বিশেষ শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মের জন্য উন্নতি, অর্থপ্রাপ্তি, নতুন সুযোগ, পারিবারিক সুখ এবং মানসিক স্বস্তি সব মিলিয়ে অনেকের জীবনে ইতিবাচক মোড় নিতে পারে। তবে মনে রাখবেন, এই আলোচনা সাধারণ রাশি বলে ভিত্তি করা হয়েছে। আপনার ব্যক্তিগত জন্মছকের অবস্থান অনুযায়ী ফল কিছুটা ভিন্ন হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা জানবো সেই 4টি ভাগ্যবান রাশির কথা, যাদের উপর দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে পারে। বন্ধুরা, প্রথমে জেনে নিই বৃহস্পতি এই নক্ষত্র পরিবর্তনের বিশেষ তাৎপর্য সম্বন্ধে। বৃহস্পতি যখন পুষ্য নক্ষত্রে দ্বিতীয় পদে প্রবেশ করে, তখন জ্ঞান, বিচক্ষণতা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এবং অর্থনৈতিক পরিকল্পনা ইত্যাদি পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে। পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ নক্ষত্র হিসেবে ধরা হয়। এই সময় বহু জাতক জাতিকা নতুন কাজ শুরু করতে উৎসাহিত হন, আর কাজ সম্পন্ন হওয়ার সুযোগ পান এবং জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সাহস লাভ করেন। যারা চাকরি করছেন তার জন্য নতুন দায়িত্ব বা পদোন্নতি সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি, লাভজনক বিনিয়োগ বা গ্রাহক বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়তে পারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা তৈরি হয়। পারিবারিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। দীর্ঘদিনের ভুল বুঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও মজবুত হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক কোন 4টি রাশির জাতক জাতিকারা এ সময় সবচেয়ে বেশি সুফল লাভ করতে পারেন। প্রথমে রয়েছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকের জন্য বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ এবং আশাব্যঞ্জক হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি বারবার বাধার সম্মুখীন হয়েছিল, এবার সেই কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কর্মজীবনে আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হতে পারে। উচ্চ পদস্থ কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন এবং নতুন দায়িত্ব অর্পণ করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাদের জন্য ভালো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকের জন্য এই সময়টি লাভজনক হতে পারে। নতুন বিনিয়োগ, নতুন অংশীদারিত্ব কিংবা গ্রাহকদের মাধ্যমে ব্যবসার উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হতে পারে। আর অর্থ ফিরে পাওয়ার যোগ রয়েছে এবং অপ্রত্যাশিত আর্থিক লাভও হতে পারে। তবে অযথা খরচ না করে সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে আরও বড় সুবিধা পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবার সদস্যের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। দাম্পত্য জীবনে যদি কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকে, তাহলে এই সময় তা ধীরে ধীরে দূর হতে পারে। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকের জন্য এই সময়টি বেশ শুভ। একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা আরও গভীর হবে। অবিবাহিতদের জন্য ভালো বিবাহের প্রস্তাব আসতে পারে। শিক্ষার্থীর জন্য এই সময় বিশেষ অনুকূল। উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে পড়াশোনা বা কাজের পরিকল্পনা থাকলেও সুসংবাদ পেতে পারেন। স্বাস্থ্য দিকে থেকেও আপনি আগের তুলনায় অনেক বেশি সুস্থ অনুভব করবেন। তবে খাদ্যাভ্যাসে এবং ঘুমের প্রতি অবহেলা করবেন না। নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি বজায় রাখলে আরও ভালো ফল পাবেন। সব মিলিয়ে বলা যায়, 4 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত সময়টি মেষ রাশি জাতক জাতিকের জন্য জীবনের সৌভাগ্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য এবং পারিবারিক সুখ নিয়ে আসতে পারে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জীবনে বহু আটকে থাকা কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতি এই শুভ নক্ষত্র পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। এবার আসা যাক মিথুন রাশির জাতক জাতিকার কথায়। বৃহস্পতি পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ আপনার জীবনে একাধিক শুভ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে যে সুযোগ অপেক্ষায় ছিলেন আপনি, সেই সুযোগ এবার আপনার দরজায় কড়া নাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা, বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের জন্য সিনিয়র কর্তৃপক্ষের প্রশংসা লাভ করবেন। নতুন দায়িত্বের পাশাপাশি পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির চেষ্টা করছেন, তার জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে পারে। ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত জাতক জাতিকার জন্য সময়টি অত্যন্ত লাভজনক। নতুন ব্যবসায়ী যোগাযোগ গড়ে উঠতে পারে। পুরানো গ্রাহকদের মাধ্যমে ভালো লাভের সম্ভাবনা রয়েছে এবং আটকে রাখা কোনো গুরুত্বপূর্ণ চুক্তি সফলভাবে সম্পন্ন হতে পারে। যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাহলে এই সময়টি সেই উদ্যোগ নেওয়ার জন্য অনুকূল হতে পারে।
তবে বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। অর্থনৈতিক দিক থেকেও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তি, পুরনো পাওনা টাকা ফিরে পাওয়া কিংবা আয়ের নতুন উৎস থেকে তৈরি হতে পারে। তবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন। সঠিক পরিকল্পনা করে অর্থ সঞ্চয় করলে ভবিষ্যতে তার সুফল পাবেন। পারিবারিক জীবনে আনন্দ পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। যারা প্রেমের সম্পর্ক রয়েছেন তাদের সম্পর্ক আরও গভীর হতে পারে। অবিবাহিত জাতীয় জন্য শুভ বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত ইতিবাচক। পড়াশোনার মনোযোগ বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা তৈরি হবে। যারা বিদেশে উচ্চশিক্ষা বা চাকরি স্বপ্ন দেখছেন তার জন্য শুভ খবর আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও আপনি মোটের উপর ভালো থাকবেন। তবে অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে আরও সুস্থ রাখবে। সব মিলিয়ে 4 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত সময়টি মিথুন রাশির জাতকের জন্য সৌভাগ্য, কর্মক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক সুখ নিয়ে আসতে পারে। বৃহস্পতি কৃপার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। এবার আলোচনা করা যাক তুলা রাশির জাতক-জাতিকাদের সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি পুষ্য নক্ষত্রে দ্বিতীয় পদে প্রবেশ আপনার জীবনে এক নতুন ইতিবাচক অধ্যায় সূচনা করতে পারে। গত কয়েক মাস ধরে যে অনিশ্চয়তা, দুশ্চিন্তা বা বাধার মধ্যে দিয়ে আপনি এগিয়ে যাচ্ছিলেন, এবার ধীরে ধীরে সেই পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সহায়তায় বহু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে এবং জীবনের নতুন সুযোগের দ্বার খুলে যেতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত শুভ। চাকরিজীবী জাতক জাতিকারা তাদের দক্ষতা ও নিষ্ঠার জন্য সিনিয়র কর্তৃপক্ষের প্রশংসা লাভ করতে পারেন। পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির চেষ্টা করছেন তার জন্য সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টি বেশ অনুকূল। নতুন ব্যবসায়ী যোগাযোগ, লাভজনক চুক্তি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল রয়েছে। বিশেষ করে যারা অনলাইন ব্যবসা, শিক্ষা, পরামর্শ বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তারা উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকেও সময়টি বেশ শুভ। আটকে থাকা অর্থ ফেরত পাওয়া এবং নতুন আয়স তৈরি হওয়া কিংবা হঠাৎ আর্থিক লাভের যোগ রয়েছে। তবে আয় বাড়লেও অযথা বিলাসিতায় অর্থ ব্যয় না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় অভ্যাস গড়ে তুলুন। এই সময় সঠিক আর্থিক পরিকল্পনা ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবার সদস্যের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। দাম্পত্য জীবনে যদি কোনো মতভেদ থাকে তা দূর হয়ে পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে। প্রেমের সম্পর্কে থাকা জাতক-জাতিকাদের সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছাতে পারে। অবিবাহিতদের জন্য শুভ বিবাহের সম্ভাবনাও তৈরি হতে পারে। যারা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি বেশ শুভ। মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠোর পরিশ্রমে যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে উচ্চশিক্ষা বা কর্মস্থানে পরিকল্পনা থাকলে ইতিবাচক সংবাদ আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও সময়টি মোটের উপর ভালো থাকবে। তবে অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমের অভাব এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে আরও সুস্থ রাখবে। সব মিলিয়ে 4 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত সময়টি তুলা রাশির জাতক জাতিকের জন্য কর্মক্ষেত্রের উন্নতি, আর্থিক সমৃদ্ধি, পারিবারিক সুখ এবং মানসিক শান্তি নিয়ে আসতে পারে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জীবনে বহু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে আসা যাক মীন রাশির জাতক জাতিকার কথায়। বৃহস্পতি এই রাশির অধিপতি গ্রহ হয়। পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদে তার প্রবেশ আপনার জীবনে অত্যন্ত শুভ প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন পরিশ্রম, ধৈর্য এবং অপেক্ষার পর এবার হাতে আসার সম্ভাবনা রয়েছে। যে কাজগুলো এতদিন নানা বাধার কারণে সম্পূর্ণ হচ্ছিল না সেগুলো গতি বাড়তে পারে। ভাগ্যের সহায়তায় জীবনে নতুন সুযোগ এবং নতুন সফলতা উন্মুক্ত হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত ইতিবাচক। চাকরিজীবী জাতক জাতিকারা নতুন দায়িত্ব, পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো সুখবর পেতে পারেন। যারা নতুন চাকরি খোঁজ করছেন তার জন্য শুভ সময় শুরু হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকার জন্য আয় বৃদ্ধি, নতুন গ্রাহক লাভ এবং লাভজনক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন আটকে থাকা ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবিক হতে পারে। অর্থনৈতিক দিক থেকে সময়টি বেশ শুভ। নতুন আয়স তৈরি হতে পারে। পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনার যোগ রয়েছে এবং হঠাৎ আর্থিক লাভের যোগও রয়েছে। বাড়ি, জমি বা যানবাহন সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকলে তাতে ইতিবাচক অগ্রগতি হতে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আপনার পক্ষে। পারিবারিক জীবনে আনন্দ এবং শান্তি পরিবেশ বজায় থাকবে। পরিবার সদস্যের কাছ থেকে ভালোবাসা এবং সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনের সম্পর্ক আরও মধুর হবে। যারা প্রেমের সম্পর্ক রয়েছেন তাদের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। অবিবাহিত জাতক জাতিকার জীবনে শুভ বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা তৈরি হবে। যারা বিদেশে পড়াশোনা বা চাকরি পরিকল্পনা করছেন তার জন্য সুখবর আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মোটের উপর সময়টি অনুকূল থাকবে।
পুরনো কোনো শারীরিক সমস্যা ধীরে ধীরে কমতে পারে। তবে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে আরও ভালো ফল পাবেন। সব মিলিয়ে 4 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত সময়টি মীন রাশি জাতির জাতির জন্য সৌভাগ্য, অর্থলাভ, কর্মজীবন উন্নতি, পারিবারিক সুখ এবং মানসিক শান্তি নিয়ে আসতে পারে। দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে জীবনে বহু গুরুত্বপূর্ণ স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম 4 জুলাই 2026 থেকে বৃহস্পতি পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ ফলে কোন 4টি রাশির জাতক জাতিকার জীবনে সুপরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো মনে রাখবেন, এই আলোচনা সাধারণ রাশিফলে ভিত্তি করা হয়েছে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর অবস্থান অনুযায়ী ফল কিছুটা ভিন্ন হতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আগামী দিনে গুরুত্বপূর্ণ জ্যোতিষসংগত ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য হয়ে উঠুক। এবং অবশ্যই কমেন্টে লিখতে পারবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা।